رب اشرح لي صدري ويسر لي أمري. رب اشرح لي صدري ويسر لي أمري. رب زدني علما. رب زدني علما. رب إني أعوذ بك أن أسألك ما ليس لي به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم اتخذوا من دون الله شفعاء قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون. 39 নম্বর সূরা, সূরা জুমার 24 পারা 43 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে যারা বিভিন্ন মতবাদ থেকে, বিভিন্ন বিশ্বাস থেকে একজনকে সুপারিশকারী হিসেবে সাব্যস্ত করে, একজন সুপারিশ করবে এসব কথা বলে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ আয়াতটি নাজিল করেছেন। মহান রব বলেন, আমিত্তাখাযু মিন দুনিল্লাহি, আমিত্তাখাযু তোমরা কি বানিয়ে নিয়েছো, তোমরা কি বানিয়ে নিয়েছো, তোমরা কি গ্রহণ করে নিয়েছো, মিন দুনিল্লাহ এক আল্লাহ ছাড়া অন্য কাউকে, শুফাআ সুপারিশকারী হিসেবে। এক আল্লাহকে বাদ দিয়ে, এক আল্লাহ ব্যতীত, এক আল্লাহ ছাড়া অন্য কাউকে তোমরা নিজেরাই সুপারিশকারী হিসেবে সাব্যস্ত করে নিয়েছো, বানিয়ে নিয়েছো, মেনে নিয়েছো। কুল আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআ, রাসূলকে বলতে বলছেন, হে রাসূল আপনি বলেন, এদের উদ্দেশ্যে বলেন। তো রাসূল আল্লাহর কথা কপি করে শুনেছেন, বলতেছেন, আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআ, আওয়ালাউ কানু লা ইয়ামলিকুনা শাইআ, যদিও তাদের কোনো ক্ষমতা নাই, কোনো কিছুতে কোনো ক্ষমতা নাই, এমন এক লোককে তারা সুপারিশকারী হিসেবে সাব্যস্ত করে নিয়েছে, বানিয়ে নিয়েছে, দাঁড় করাইয়াছে। ওয়ালা ইয়াকিলুনা, যার কোনো জ্ঞানও নাই, আকলও নাই, বিবেক বুদ্ধি নাই। আকল নাই, জ্ঞান নাই, বিবেক বুদ্ধি নাই, চিন্তাশীল না, কোনো কিছুর মালিকও না, ক্ষমতাও, কোনো ব্যাপারে তার কোনো ক্ষমতাও নাই, এমন একজনকে তারা সুপারিশকারী হিসেবে দাঁড় করাইয়াছে, সাব্যস্ত করে নিয়েছে, মেনে নিয়েছে। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, পরায়াত আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, এদের উদ্দেশ্যে আপনি বলুন। আল্লাহর রাসূল আল্লাহর কথাই বলছেন যে সমস্ত সুপারিশ, যত বিষয়ের উপরে,
যত রকম সুপারিশ আছে সব সুপারিশ আল্লাহর নিয়ন্ত্রণ করেন, আল্লাহই নিয়ন্ত্রণ করেন। অর্থাৎ সুপারিশের মালিকানা আল্লাহ কাউকে দেন নাই, এটা আল্লাহর হাতে নিয়ন্ত্রিত, এটা আল্লাহর হাতে নিয়ন্ত্রিত। আল্লাহ কাউকে সুপারিশের মালিকানাধীন করেন নাই, এটার মালিক স্বয়ং আল্লাহ নিজে। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছো আমার অর্ডার ব্যতীত, আমার পারমিশন ছাড়া, আমার অনুমতি ছাড়া একজন আরেকজনের জন্য সুপারিশ করবা এমন বীর কে আছো? কিয়ামতের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন, কেউ কথা বলবে না, চুপ থাকবে সবাই। কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, বলুন হে রাসূল আপনি বলুন, সমস্ত সুপারিশ, যত বিষয়ের সুপারিশ, যত ধরনের সুপারিশ, সব সুপারিশ আল্লাহর নিয়ন্ত্রণে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে, সব কিছুর মালিক আল্লাহ। লাহু মুলক, তারই রাজত্ব আসমানে এবং জমিনে। আসমানে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যা আমরা দেখতে পাই, অনেক কিছু আছে আমরা দেখতে পাই না। চন্দ্রের সুপারিশে সূর্য আলো দেয় না, আবার সূর্যের সুপারিশেও চন্দ্র আলো দেয় না। সূর্য যখন ডুবে যায়, অন্ধকার হয়ে যায়, তখন চন্দ্র আলো দেখা যায়, গ্রহ, নক্ষত্র, তারকার আলো দেখা যায়। সূর্য কাউকে সুপারিশ করে না যে এখন আমি চলে যাচ্ছি, তোমরা পৃথিবীতে আলো দাও। আবার চন্দ্র সূর্যকে সুপারিশ করে না যে আমি চলে যাচ্ছি, তুমি দিনে পৃথিবীটাকে আলোকিত করে রাখো। এগুলা আল্লাহই নিয়ন্ত্রণ করে। সূর্য আল্লাহর কথা, আল্লাহর কমান্ডে সূর্য চলে, আল্লাহর কমান্ডে চন্দ্র চলে, পৃথিবীর সব কিছু আল্লাহর কমান্ডে চলে। অল আরদি, এবং জমিনে যত কিছু আছে সব কিছুর আল্লাহর কমান্ডে চলে। একটা উদ্ভিদ থেকে শুরু করে যত যা কিছু আমাদের সামনে আছে, বনে জঙ্গলে, সমুদ্রে, পাহাড় পর্বতে, এগুলার সব কিছুর পরিচালক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর সবার প্রত্যাগমন, সবার গন্তব্যস্থল, একত্রিত হওয়ার জায়গা আল্লাহর সামনে। জন্মের পরপরে আমাদের চলার পথ শুরু হয়ে যায়, চলার পথ শুরু হয়ে যায়। জন্মর পর মৃত্যু, মৃত্যুর পর কবর, কবর পর হাসর, সবাই হাসর মাঠে একত্রিত হবে, সবাই এক পথের পথিক। সুম্মা ইলাইহি তুরজাউন, সবাই আল্লাহর নিকটে সবার প্রত্যাবর্তন। وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ, যখন স্মরণ করা হয় এক আল্লাহর কথা, যখন বলা হয় এক আল্লাহর স্মরণ যখন হয়, স্মরণ যখন করা হয়, ওয়াহদাহুস মাআজ্জাত কুলুব, এক দলের অন্তর তখন কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়, হীন হয়ে যায়, ক্ষীণ হয়ে যায়, ছোট হয়ে যায়। যখন আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কথা বলা হয়, হক কথা বলা হয়, এই সময়ে একটা দলের অন্তর কি হয়ে যায়? ক্ষীণ হয়ে যায়, সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, মন খারাপ হয়ে যায়। আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আর তারা হচ্ছে যাদের পরকালের ব্যাপারে, পরকাল সম্পর্কে যাদের কোনো বিশ্বাস নাই, ঈমান নাই, আস্থা নাই, এদের অন্তর আল্লাহর কথা শোনার সাথে সাথে কি হয়ে যায়? ক্ষীণ হয়ে যায়, ছোট হয়ে যায়, সংকুচিত হয়ে যায়। আল্লাহ বলছেন
وإذا ذكر الذين من دونه إذا هم يبتشرون আর যখন এক আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর নাম নেওয়া হয়, অন্য কারোর কথা বলা হয়, অন্য কাউকে স্মরণ করা হয়, গুণগান গাওয়া হয়, তারিফ করা হয়, তখন তাদের অন্তর মধ্যে আনন্দ তৈরি হয়, আনন্দ উৎফুল্ল, তারা কি হয়ে যায়? আনন্দিত হয়ে যায়, তারা উৎফুল্ল প্রকাশ করে, তাদের অন্তর তখন আনন্দিত হয়ে যায়, তারা উৎফুল্ল প্রকাশ করে, আনন্দ উল্লাস করে, তারা আনন্দ বোধ করে। وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। তাহলে একটা দল আছে, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, হক কথা বলা হয়, তখন এক দলের অন্তর কি হয়? সংকুচিত হয়ে যায়, ছোট হয়ে যায়, তাদের মন খারাপ হয়ে যায়, কারণ তারা পরকালে বিশ্বাসী নেই, পরকালের উপর তাদের আস্থা নাই, বিশ্বাস নাই। ওয়াইজা যুকরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন। আর যখন তাদের সামনে অন্য কাউকে স্মরণ করা হয়, অন্য কারণ আলোচনা হয়, অন্য কারোর নাম নেওয়া হয়, কারোর তারিফ করা হয়, গুণগান গাওয়া হয়, তখন তারা আনন্দে উৎফুল্ল হয়ে যায়, তাদের অন্তর শীতল হয়ে যায় আনন্দে। কুলিল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি। হে রাসূল, আপনি বলুন, আল্লাহুম্মা, তুই যাদের অন্তর আল্লাহর কথা শুনলে সংকুচিত হয়ে যায়, আর মানুষের কথা শুনলে তাদের অন্তর আনন্দে ভরে যায়, এদের ব্যাপারে আল্লাহর নবী, আল্লাহর রাসূল প্রার্থনা করছেন। কি প্রার্থনা? আল্লাহুম্মা ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান আর জমিনের তুমি সৃষ্টিকারী, তুমি সৃষ্টি করেছো। এই আসমান কোথায় কি আছে, আসমানে জমিনে কোথায় কি আছে, আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি, অদৃশ্যে কি আছে, প্রকাশ্যে কি আছে, যা কিছু আমরা দেখি না, অদৃশ্য অনেক কিছু আমরা দেখি না। আসমানে চন্দ্র দেখি, সূর্য দেখি, গ্রহ নক্ষত্র দেখি, কিন্তু এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আমরা দেখি না। জমিনের নিচে অনেক কিছু আছে আমরা দেখি না, আল্লাহকে আমরা দেখি না, বাতাস আমরা দেখি না। এরকম যে না দেখা অদৃশ্যের এবং যেগুলা দৃশ্যমান প্রকাশ্যে, এই সব এবং আসমান এবং জমিনে এই সব কিছুর জ্ঞানী একমাত্র আল্লাহ। রাসূল বলছেন যে হে আল্লাহ, আসমান আর জমিন এবং দৃশ্যে অদৃশ্যে যত যা কিছু আছে সব কিছুর জ্ঞানী আপনি। আনতা আহকুমু বাইনা ইবাদিকা, তুমি বিচার করে দিও তোমার বান্দাদের মাঝে, তুমি ফয়সালা করে দিও তোমার বান্দাদের মাঝে, ফি মা কানু ফিহি ইখতালিফুন, যে ব্যাপারে তারা মতভেদ সৃষ্টি করত, যে ব্যাপারে তারা মতবিরোধ তৈরি করে তারা পৃথক হয়ে যেত, আলাদা আলাদা দল হয়ে যেত, এক একজনে এক এক ধরনের দলিল দেখাইয়া, হ্যাঁ, নিজকে সঠিক দল, নিজকে সহি দল, এসব দলিল প্রমাণ দিয়ে যারা এভাবে মতভেদ সৃষ্টি করছে, এভাবে মতবিরোধ করেই তারা কি হয়ে গেছে? পৃথক হয়ে গেছে। আল্লাহ বলছে ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, কিন্তু এরা মতভেদের কারণে এরা কি হয়ে গেছে? পৃথক হয়েছে। তো তুমি এদের মাঝে কি করে দিও? ফয়সালা করে দিও, বিচার করে দিও। ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু মা ফিল আরদি জামিআ ওয়া মিসলাহু মাআহু, ওয়ালাউ আন্না লিল্লাযীনা যালামু, যারা অবিচার করে, অন্যায় করে, জুলুম করে, অপরাধ ছাড়া চলতে পারে না, এসব লোকদের ব্যাপারে বলা হয়েছে যে মা ফিল আরদি জামিআ অমিসলাহু মাহু, এদের দুনিয়া
পরিমাণ, অর্থাৎ সারা পৃথিবীতে যত ধন আছে, যত সম্পদ আছে, যত টাকা পয়সা, যত খনিজ, যত যা কিছু, যত সম্পদ ধন দৌলত আছে, এই সব কিছু যদি একক একক একজন মালিক হয় এবং তার সমপরিমাণ আরও দ্বিগুণ করা হয়, তারপরেও সে কি করবে? লাফতাদাও বিহি মিন সুইল আযাব ইয়াউমাল কিয়ামাতি, সে মুক্তিপণ হিসেবে ওই ধন কি করবে? ওই ধন দিয়ে দিতে চাইবে কিয়ামতের মাঠের অপমানকর শাস্তি যখন তারা দেখবে। মিন সুইল আযাবি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের ভয়াবহ শাস্তি, অপমানকর শাস্তি যখন তারা দেখবে, তখন তারা যদি পৃথিবীর সমান, পৃথিবীর মধ্যে যত ধন আছে, যত সম্পদ আছে, এগুলি যদি একক মালিক হয় এবং এই সম্পদ যদি আরও কয়েক গুণ বৃদ্ধি করা হয়, এগুলা তখন তারা এই কিয়ামতের মাঠের, হাসর মাঠের শাস্তির ভয়াবহতা দেখে এগুলা তারা মুক্তিপণ হিসেবে দিয়ে দিতে চাইবে বাঁচার জন্য। وبادلهم من الله ما لم يكونوا يحتسبون وبادلهم من الله, এদের সামনে আল্লাহ এমন এমন ভয়াবহ আযাব দৃশ্যমান করে দিবেন। অন্যায়কারীকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, অপরাধীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, আর শাস্তির ধরন, শাস্তির ভয়াবহতা, এসব দৃশ্য যখন উন্মোচন করে দেওয়া হবে, প্রকাশ করে দেওয়া হবে, মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন, দুনিয়ার জীবনে তারা কোনোদিন এই ভয়াবহতা সম্পর্কে, এই শাস্তির ব্যাপারে কোনোদিন তারা ধারণাও করতে পারে নাই, কল্পনাও করতে পারে নাই, চিন্তাও করতে পারে নাই, তাদের ধারণার বাইরে ছিল। এমন ভয়াবহ অবস্থা, এমন পরিস্থিতি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যেদিন বিচার কার্য শুরু করবেন, সেদিন এই সব দৃশ্য অন্যায়কারীরা, অপরাধীরা দেখতে পাবে। وَبَادَلَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا وَحَاكَ بِهِمْ مَا كَانُوا بِهِ يَسْتَهْزِئُونَ وَبَادَلَهُمْ سَيِّئَاتُ مَا كَسَبُوا, দুনিয়াতে যেসব হারাম অন্যায় কার্যকলাপে এরা জড়িত ছিল, যত সব দুনিয়ায় যেসব হারাম অন্যায় কার্যকলাপে এরা জড়িত ছিল, তার শাস্তি তাদের সামনে এসে যাবে। এগুলো আল্লাহ শাস্তি যখন আল্লাহ প্রকাশ করে দিবেন, যত অপকর্মর, যত খুন খারাপি, লুটতরাজ, বেবিচার, আনাচার, যত রকমের অপরাধ, এগুলোর শাস্তি যখন আল্লাহ উন্মোচন করে দিবেন, প্রকাশ করে দিবেন, যেগুলিকে মা কানু বিহি ইস্তাহজিউন, এক সময় তারা যেগুলির ব্যাপারে উপহাস করত, ঠাট্টা বিদ্রুপ করত, যখন আল্লাহর কথা বলতো, আল্লাহর স্মরণ হইতো, তখন তাদের অন্তর ক্ষীণ হয়ে যেত। অনেক সময় এরা কী করতো? এগুলাকে ঠাট্টা বিদ্রুপ মনে করতো, এদেরকে ঠাট্টা করতো, বিদ্রুপ করতো। তো এগুলা কিয়ামতের দিন আল্লাহ তাদের সামনে সবগুলা উন্মুক্ত করে দিবেন। এই সমস্ত ঠাট্টার কারণে, অপরাধের কারণে, অন্যায়ের কারণে, জুলুমের কারণে যে সমস্ত শাস্তি আল্লাহ দিবেন, এগুলা তারা সব নিচ্ছকে দেখতে পাবেন। কিন্তু এই দুনিয়া থাকা অবস্থা এইসব শাস্তি সম্পর্কে ইতিপূর্বে তাদের কোনো কি ছিল না, চিন্তাও ছিল না, ধারণাও ছিল না, তারা কল্পনা করতে পারে নাই। তাহলে শাফাআতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো সাধ্য নাই কেউ কাউকে এই বিচারের আদালতে সাহায্য করি আল্লাহর আযাব থেকে বাঁচাই দিবে। এই ক্ষমতা পৃথিবীর কারো নাই, একমাত্র আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কিতাব বুঝার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।